কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আমার খুব একটা গোপন মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি ভেটকি মাছ রান্না করতে করতে তোমাদের সাথে আর টিফিন বাড়তে বাড়তে আর রান্নাটা করতে করতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি, যেটা আমি বহিঃপ্রকাশটা করতে পারি না, মনের মধ্যেই চাপা থাকে। সেটা ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই উচিত। যেটা হলো, দেখো, আমার হাজব্যান্ডকে জন্ম থেকে মানুষ করলো, মানে বড় করলো আমার শাশুড়ি মা। তারপর ইয়াং বয়স থেকে এই বয়স্ক, মানে একটা এজেড লোক অবধি আমিই তাকে এতদিন ধরে দেখাশোনা করলাম, খাওয়া দাওয়া করালাম। তো বন্ধুরা, বেশ ভালোই চলছিল দিনগুলো আমাদের। এখন ইদানিং হয়েছে কি, এত মানে আমি তো সবার কাছেই তোমরা জানো, আমি আমার ভাইয়ের বউদের মানে প্রচণ্ড বলেছি ভালো, খুবই ভালো। তো ব্যাপারটা হচ্ছে ভালো, ঠিক আছে, কিন্তু ব্যাপার হয়েছে ওরা এমন রান্না করে আমার বরকে খাওয়ায় সবসময়, যখনই দেখা হয় আসা যাওয়া করে। আবার এই পুজোতে এসে রান্না করে খাইয়েছে, আবার আমরা ভাইফোঁটায় গেলাম, রান্না করে খাইয়েছে। তো বললে বিশ্বাস করবে না, ঘরে একটা যেন দাঙ্গা লেগে গেছে প্রতিদিন। মানে সকালের খাবারটা ঠিক আছে, ভাতের সাথে খাবারটা মোটামুটি ওর পুষিয়ে যায়, কিন্তু রাত্রেবেলায় রুটির সাথে কি খাবে তরকারি বা অন্য কিছু, মানে রাতটা একদম প্যাথেটিক করে দিয়েছে আমাকে, বললে বিশ্বাস করবে না। কালকেও এসে কোর্টের থেকে এসে আমাকে জিজ্ঞেস করলো কি রান্না হয়েছে রাত্রে। তারপর শুরু করলো আমার সাথে, হ্যাঁ মানে দুই বোনে তোমরা কিচ্ছু জানো না, মানে আমার বোনকে আর আমাকে রীতিমতো অপমানিত হতে হচ্ছে। তো এগুলো কি ঠিক? তোমরাই বলো। একদমই ঠিক না। তো কি এমন ওকে রান্না, মানে মাংসটা আমি ওইরকম করেই করছি রান্না, কিন্তু না, এই সব ফালতু রান্না শেখো কীভাবে রান্না করে। তোমাদের ঘরে বউগুলো এমন সুন্দর রান্না করে, তোমরা কিচ্ছু করতে পারো না, দুটো বোনেই যা তা। মানে এত মানে কষ্ট লাগছে মনে, যে ইয়াং বয়স থেকে বুড়ো বয়সটা তো করলাম, তো সেখানে এখন আমাকে কত রকম অপমানিত হতে হচ্ছে। তো এটা কি উচিত তোমরা বলো? তো আমি আমার ভাইয়ের বউদেরও ফোন করে বলছি যে কি এমন করে দিলি যে আমার ঘরে অশান্তি লেগে গেল। তো বেশ আগে তো বেশ এইরকম ঝামেলাটা ছিল না, বেশ তো ঝামেলা বাবু লাগিয়ে দিয়েছ। তো যাই হোক, ওরা তো শুনে খুব হাসছে, কিন্তু ব্যাপারটা যে কতটা সিরিয়াস বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতিদিন নিয়মিত এটা শুরু হয়েছে এখন। মানে প্লেন সিম্পল ভাতের মধ্যে আলু দিয়ে যে আলু ভাতে মাখাটা, সেই আলু ভাতে মাখাটা আমি সেম ও যেরকম করে মাখে আমি সেমভাবে মাখলাম, জিরেটাকে ভেজে, লঙ্কাটাকে ভেজে, যেমন ও মেখেছে আমি সেম মেখেছি, তাও বলছে না হয়নি, ভালো হয়নি, ওই রকম হয়নি, ওরকম জীবনও পারবে না করতে। মানে চিন্তা করো বন্ধুরা, কীরকম দিন আমি কাটাচ্ছি এখন। মানে ফ্রাস্ট্রেশন চলে আসছে আমার মধ্যে এই কথাগুলো যে আমাকে বলা হচ্ছে। তো এগুলোর জন্যই আমি এই ভিডিওটা করা, আমার ভাইয়ের বউরাও যেন দেখে, শোনে, বোঝে ব্যাপারটা যে কি করেছে, প্ল্যান করে করলো না অজান্তে করে ফেলেছে, আমি তো বুঝতে পারছি না। এই ভীষণ একটা কষ্টকর ব্যাপারের মধ্যে দিয়ে চলছে। তো তারাও দেখে বুঝতে পারবে যে এটা কি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের টিফিন খাওয়া চলছে। তো কচুরি আনা হয়েছে, কচুরি খাবো, কারণ এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবারে কচুরি আনা হয়েছিল, শাশুড়ি মা 1 পিস পাউরুটি ছানা মিষ্টি দিয়ে খাবে, আর আমি 2টি শুধু কচুরি খাবো, কারণ এইসব কচুরি আমার না একদম ভালো লাগে না। সে মারোয়ারি টাইপ তরকারিটা কি বিচ্ছিরি। আর এই সোনপাপড়িগুলো এত টেস্টি, এগুলো এনেছিলাম শক্তিগড়ের সে ভলভো বাসটা দাঁড়ায় তখন এনেছিলাম, হেভি টেস্টি। আর আমি এই 2 পিস আমি কচুরি খাবো শুধু। আর আজকে ভালোই রান্নাটা করেছি, দেখা যাক এখন কি ওনার দয়া হয়।
তো আর কচুরি আমার ছেলে বর মানে রবিবার ছুটির দিন হলে ওদের এই কচুরিটা খেতেই হবে। আর জিলাপি সাথে, এই বড় বড় জিলাপি একদম টেস্ট নয়। আমার বাপের বাড়ি ওদিকে জিলাপি কি সুন্দর টেস্ট, চপ জিলাপি কত টেস্টি হয়। এখানে তো চপ তো ছেড়েই দাও, পাওয়া যায় না। চপ খেতে গেলে কোন মানে দূরে যেতে হবে। আর হ্যাঁ, জিলাপিগুলো বিচ্ছিরি, এত বড় বড়, কীরকম একটা টক টক ভাব, মানে সে মানে কালচে কালচে যে জিলাপি হয় কত সুন্দর হয়। তো এটা আমি ভেটকি মাছ আজকে রবিবারের জন্য রান্না করেছি। ভেটকি মাছটা খেতে সবাই খুব ভালোবাসি, কারণ কাঁটাটা কম থাকে। তো এই কম থাকে মানে থাকেই না, শুধু মাঝখানের কাঁটাটা থাকে। তো আলু দিয়েই ঝোল করলাম, দেখা যাক এখন তার দয়া কি হয়। তো বন্ধুরা, আমি এই কথাগুলো বললাম বলে তোমরা এটা ভেবো না যে আমি খুব কষ্ট পাই। সত্যিই আমি একদম কষ্ট পাই না, কারণ আমার বউদের যদি কেউ কিছু ভালো বলে, তার জন্য আমাকে যদি একটু খারাপ বলে, আমার তাতে কোনো দুঃখ লাগে না, আমার বরঞ্চ আরও আনন্দ হয়। কারণ ওদের ভালো শোনাটা আমার বেশি ভালো লাগে। মানে আমাকে খারাপ বলুক, কিন্তু ওদের ভালো আমার শুনতে আমার একটু বেশিই ভালো লাগে। তো সেই জন্য আমি এমনি মজা করেই এটা বলছিলাম। সত্যি কথাই গো, এটা কিন্তু হচ্ছে, এটা ডেইলি প্রতিদিন, কালকেও এসে আমার বর করেছে। তো এটা প্রতিদিনকার ব্যাপার হচ্ছে। তো আমি কিছু ভুল বলছি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। হচ্ছে হোক, মানে যাই হোক, আমার ওদেরকে আনার তাড়াও বেশি থাকবে, আবার আমাদের যাওয়ার তাড়াটাও বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমার বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে ভিডিওটা। আর তরকারিটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।